আপনাকে পছন্দ না করার তো কিছু নেই, সুন্দর চেহারা। ৯০-এর দশকের টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি ছিলেন সংযত অভিনয় ও স্বাভাবিক উপস্থিতির এক অনন্য উদাহরণ। চরিত্রের গভীরে প্রবেশ করে গল্পকে জীবন্ত করে তোলার ক্ষমতায় তিনি হয়ে উঠেছিলেন দর্শকের আস্থার নাম। ৫৭ বছরে পা রেখেছেন এই নন্দিত অভিনেত্রী। প্রতি বছর নিজের জন্মদিনটি তিনি উদযাপন করেন এক ব্যতিক্রমী ও মানবিক উপায়ে। রাজধানীর হোলি ফ্যামিলি হাসপাতালে ওই দিনে যেসব শিশুর জন্ম হয় তাদের পরিবারের অজান্তেই উপহার পাঠিয়ে দেন তিনি। বছরের পর বছর নীরবে এই কাজ করে এলেও বিষয়টি এতদিন আলোচনার বাইরে ছিল। সম্প্রতি একটি পডকাস্টে নিজের জীবনের নানা অজানা গল্প ভাগ করে নেন আফসানা মিমি। মিমি জানান, শৈশবে মিমি চকলেট ছিল তার ভীষণ প্রিয়। বড় বোনের নাম অ্যানির সঙ্গে মিল রেখে তার পারিবারিক ডাকনাম রাখা হয়েছিল জুনি, আর ভালো নাম ছিল আফসানা করিম। বাবা আদর করে তাকে ডাকতেন মিম। তবে চকলেটের প্রতি ভালোবাসা থেকেই নিজের পছন্দে তিনি মিমি নামটি বেছে নেন। মজা করে বলেন, সম্ভবত তিনিই সেই শিশু যিনি নিজেই নিজের নাম চূড়ান্ত করেছেন। হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেকের পর ৯০-এর দশকে একদিন হঠাৎ, অপেক্ষা, শেষ বিকেলের মেয়ে ও নির্জন দ্বীপের মতো নাটকে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছান। আজও তার সেই কাজগুলো স্মরণীয় হয়ে আছে দর্শকের কাছে।